দর্শক বন্ধুরা, লিটার মিক্সিং এর ভিডিও শেষ করার পরে আজকে নিয়ে এসি হচ্ছে ডিঙ্কার গুলো পরিষ্কার করার কারণ হচ্ছে লিটার মিক্সিং এর সময় অনেকগুলো ধুলো টুলো গেছিল। তো হচ্ছে পরের দিনে এগুলো পরিষ্কার করছি। লিটার ময়লা মুরগি যখন হচ্ছে বড় থাকে তখন খুব মাত্রায় হচ্ছে ডিঙ্কারের মধ্যে প্রবেশ করে, কারণ বড় মুরগিগুলো লড়াচড়া বেশি করে, ক্ষেত্রে ময়লা আবর্জনা গুলো বেশি যায়। তাই এগুলা প্রতিদিনই ১ থেকে ২ বার পরিষ্কার করতে হয়। তো আজকে আপনাদের দেখাই কিভাবে পরিষ্কার করতেছি। সামনের এইগুলো একটু আগে পরিষ্কার করেছি, তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তো আপনাদেরকে আবার হচ্ছে লাস্টে দেখানো হবে কতটুকু পরিষ্কার হয়েছে। তো তো পরিষ্কার করার একটাই কারণ, যত পরিষ্কার থাকবে তত পানি বেশি খাবে। আর মূলত মুরগি যদি এখন যদি পানি বেশি খায় তাহলে ডিমটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু পানি খাবে। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যত পানি খাবে মুরগি আবার হচ্ছে ততই খাদ্য খাবে। আর খাদ্য খাওয়ার পরে যদি হচ্ছে পানি না পায় তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও হচ্ছে পানি যদি না পায় তো দেখা যাচ্ছে স্ট্রোক করবে, গলা শুকিয়ে থাকবে খাদ্য খাওয়ার পরে, কারণ মুরগি তো খাদ্য খাবেই। তারপরে পানি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পানি খাওয়াতে হবে মুরগিকে, পানি খাওয়ানো কোনোভাবেই কমানো যাবে না। আর যদি ময়লা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মুরগি পানি খাবে না। তাই যথাসাধ্য চেষ্টা করতে হবে পানির পাত্রগুলো সবসময় যেন পরিষ্কার থাকে। পানি যদি এমনিতে খায় মুরগি আবার খাদ্য খেতে যাবে, আর খাদ্য যদি খায় এমনিতে পানি খাবে। তো এগুলো কমন বিষয়, এগুলো নজর রাখতে হবে। আমি ডেইলি এগুলো পরিষ্কার করে থাকি। তো আজকে আপনাদের দেখাচ্ছি আবার। সামনেও আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখাবো আশা করছি। যারা খামার করবেন বা হচ্ছে খামার করার চিন্তা ভাবনা আছে সামনে, তো অবশ্যই তাদের জন্য কোনো না কোনো কাজে লাগবে। আর যারা হচ্ছে ভাই এখনো ফলো করেননি চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, আর যারা অলরেডি করে রাখছেন তো ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। উম, কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাকে ডেইলি ফলো করে বা হচ্ছে ভিডিওগুলো দেখে লাইক করে, তো ভাই আপনাদের মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো মুরগিগুলা দেখেন, সাইজ দেখেন, বাইরে কিন্তু অতিরিক্ত মাত্রায় হচ্ছে গরম নাই আপাতত, কিন্তু ভিতরে হিউমিডিটি বেশি থাকার কারণে অধিক মাত্রায় গরম। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো হাঁপাচ্ছে। আর এই মুরগিগুলো হাঁপানোর এগুলো কিন্তু কমন, এতে কোনো চিন্তার বিষয় নেই। কারণ হচ্ছে মুরগি লোড হয়ে যাওয়ার পরে অতিরিক্ত মাত্রায় ভিতরে হিউমিডিটি থাকে, এই কারণে মুরগিগুলো হাঁপায়। তবে আপনি যদি হচ্ছে লিটারগুলো ভালো রাখেন আর হচ্ছে খাদ্য লেভেল পর্যাপ্ত পরিমাণে এবং হচ্ছে পানির ডিঙ্গারগুলো পরিষ্কার রাখেন তাহলে কিন্তু সব কিছু একদম ওকে থাকবে, মুরগি মারা যাবে কম। আর পোলট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে ১-১.৫ হাজার মুরগিতে ২-৩টা করে ডেইলি, এটা কমন, এটা মরতে পারে, এটাতে চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু দেখতে হবে এর বেশি যেন না মরে। আর হচ্ছে মরার কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করতে হবে যে আপনার কোনো ভুলের কারণে আসলে মারা যাচ্ছে কিনা। মুরগির খামারে প্রচুর পরিমাণে কাজ থাকে যা হচ্ছে শুরু থেকেই বুঝে শুনে করতে হয়, একটু ভুলেই ক্ষতি হতে পারে। তাই আমি আপনাদের হচ্ছে শুরু থেকে একদম দেখাই, আবার পরের চালানে আবার শুরু থেকে দেখাবো। এখন চালান প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ধন্যবাদ ভাই, যারা এখন ভিডিওগুলো দেখছেন শেষ পর্যায়ে চলে এসে দেখুন পাত্রগুলো একদম পরিষ্কার, আর নিচে ঘুনগুলো কত সুন্দর। তো সবাই এরকম করার চেষ্টা করবেন, আর চ্যানেলটিকে ফলো করার একটা রিকোয়েস্ট রয়ে গেল। ধন্যবাদ সবাইকে।